আজকে যা দেখাবো এটা অনেকেই করে, কিন্তু সঠিকভাবে করে খুব কম সংখ্যক মানুষ। আর সেই ভুলটাই হয়তো গরু আর ফসল দুইটাই নষ্ট করে দেয়। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মিস করলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ আজ আমি আপনাদের দেখাবো গরুর যত্ন থেকে শুরু করে মাঠে শসা বাজানোর একদম রিয়েল কাজ। সেগুলো প্রতিদিনই আমরা করি, কিন্তু ঠিক মতো কেউ দেখায় না। কিমির ইনজেকশন, নেট বসানো এবং চারাগুলোকে উপরে তোলা এবং এমনকি পোকা ধরে গেলে কিভাবে মুহূর্তেই সমাধান করা যায়, সবকিছু আজ হাতে কলমে সামনে দেখাবো। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার নিজের খামার আর জমি দুটোই পাল্টে যাবে। তো বন্ধুরা, প্রথমেই শুরু করেছিলাম গরুর চিকিৎসা দিয়ে। এটা আমার গরুর নিয়মিত কিমির ইনজেকশন, যা সময় মতো দিলে গরু সুস্থ থাকে, খাওয়া বাড়ে আর দ্রুত হিটে চলে আসে। আপনার গরুকে যদি আপনি নিয়মিত কৃমিনাশক করেন, তাহলে আপনার গরু সময় মতো হিটে আসবে। ফার্মের কাজ শেষ করে এখন আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আগে শসার জন্য মাচা তৈরি করেছিলাম। এখানে এখন আমরা নেট লাগাবো, যাতে গাছ খুব সহজে উপরে উঠে যেতে পারে এবং কোনো পশু বা পোকা এসে নষ্ট করতে না পারে। মাটির সাথে নেট ঠিকঠাক টান টান করে বেঁধে দিতে হয়, না হলে চারাগুলো ঠিক মতো ধার পায় না। আমরা দেখতেই পারছেন আমরা নেটের কানাগুলো কিভাবে সেট করেছি। উপরে নেট বাঁধার কাজ শেষ করে এখন শসার চারাগুলো নেটের সাথে কানেক্ট করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি চারাগুলো নেটের ওপর ঠিক মতো না উঠে, তাহলে গাছ বাঁকা হয়ে যায় এবং ফলন কমে যায়। আমরা প্রতিটি চারাকে নরম রশি দিয়ে নেটের সাথে হালকা করে বেঁধে দিয়েছি। এতে রশি ধরে চারাগুলো নিজে নিজেই নেটের উপর উঠে যাবে। চাপ বেশি দিলে গাছ ভেঙে যায়, তাই খুব সাবধানে বাঁধতে হয়। এভাবে দিলে বাতাস রোদ ঠিক মতো পায় আর গাছ দ্রুত বাড়ে। কাজ করার সময় আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে কয়েকটি চারার পাতায় ছোট ছোট পোকা ধরে গেছে, পাতার রঙও বদলে যাচ্ছে আর ডগা কুকড়ে যাচ্ছে। এই অবস্থায় দেরি করা ঠিক নয়, তাই সাথে সাথে চলে গেলাম কৃষি দোকানে। এই দোকান থেকেই আমরা কীটনাশক বা আমাদের কৃষি জমির যা যা প্রয়োজন তা নিয়ে থাকি। দোকানদারও খুব ভালো, তিনি আমাদের ভালোভাবে বুঝিয়ে দেন কোনটা কিভাবে ব্যবহার করব, আর যেটা দরকার সেটা নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসেই আর দেরি না করে আমাদের যে স্প্রে করার যে মেশিনটা আছে সেটা দিয়ে স্প্রে করা শুরু করে দিই। সঠিক মাত্রা আর সঠিক সময়ে স্প্রে করলে গাছ খুব দ্রুত পোকামাকড় মুক্ত হয়ে যায়। আর অতিরিক্ত স্প্রে কখনোই করবেন না, এতে গাছের বরং ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পুরো দিনের কাজ। গরুর চিকিৎসা, শসার নেট ঠিক করা এবং চারাগুলোকে নেটে তোলা, আর পোকা দেখলেই কীটনাশক ব্যবহার। এই কাজগুলো যদি নিয়ম করে করে থাকেন, তাহলে গরু সুস্থ থাকবে আর ফসলও ভালো হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কেউ দেখে থাকলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।